সেটা করলে আর আপনাদেরকে সপরিবারে পুলিশ থানায় নিয়ে যেতে বাধ্য হবে। এক্স্যাক্টলি, তাই ফোর্সফুলি আপনি একজন অ্যাডাল্টকে জোর করতে পারেন না। আর যদি সেটা করেন তাহলে আপনার শাস্তি প্রাপ্ত। আর শুধু তাই নয়, বিন্দিকে বারবার হেনস্থা করার জন্য এই মৃদুলদেরও শাস্তি প্রাপ্ত। কেন? আমি তো কিছু করিনি। আমার বিরুদ্ধে আপনাদের কাছে কি প্রমাণ আছে? শোনো, প্রমাণ জোগাড় করতে না বেশিক্ষণ সময় লাগবে, তাই এরপর থেকে যা করবে একটু সাবধানে করো। দেখ, আজকে তোর জন্য বাইরের লোক আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে। আমি আর কি বলবো বাবা, আমি তো তোমাকে কতবার বলেছি বাবা আমি পড়াশোনা করতে চাই, আমি বিয়ে করতে চাই না। তুমি শুনেছো আমার কথা? একবারও শুনেছো? আজকে যখন আমার আপনজনেরা আমার পাশে ছিল না, তখন স্যার আর স্যারের ফ্যামিলি আমার পাশে দাঁড়িয়েছে। আর তাদের কাছে আমি কি বলবো বলো? আমি ঋণী ওনাদের কাছে। জেঠু, এখন সময় পাল্টেছে। মেয়েরা চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে। শুধু একটা সুযোগ আর একটু মনের জোর দরকার। দেখুন, আমিও তো পূজারীর নাতি। স্যার আমাকে সুযোগ দিয়েছেন এই লেখাপড়াটা করে অনেক বড় হওয়ার। আর বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি, আমি তো আপনার মেয়ের মতো। বিন্দুদি পড়াশোনা করে একদিন অনেক বড় হবে, আমি বলছি। হ্যাঁ, আর আপনাদের সাপোর্টটা দরকার। তারপর দেখবে শিবু মিত্রর নাম এই গ্রামে নয়, এই দেশে নয়, পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। দেখুন মিস্টার মিত্র, আপনার মেয়ে সত্যি খুব ভালো। সেদিন আমি ওর দায়িত্ব নিতে চেয়েছিলাম আর আজও নিতে চাই, তবে ওকে সেই সুযোগটা দিতে হবে। এই সুন্দর করে এই গণ্ডি থেকে ওকে বেরোতে দিতে হবে। আমি যদি একবার স্রোতের বিপরীতে গিয়ে একটু বেশি পড়াশোনা করি, আমার অপরাধটা কোথায় বাবা? আমি কি চেয়ে ফেলেছি এমন? আর মিস্টার মিত্র, আপনার মেয়ে যদি এই গুন্ডা মৃদুলের সাথে বিয়ে করে, তাহলে কিন্তু ওদের বাচ্চা হলে বই খাতা তুলবে না, বন্দুক তুলবে। অথচ আপনার মেয়ে কলেজে র্যাঙ্ক করেছে। ওর নলেজটা ওর স্ট্রেংথ, বন্দুক নয়। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, প্লিজ বিন্দিকে অন্ধকারে ঠেলে দেবেন না। শোনো না, আমাদের পরিবারে তো কেউ কোনো মেয়েই তো লেখাপড়া জানে না। ওনারা বলছে তো যে বিন্দি পড়াশোনায় খুব ভালো। ওনাদের কথা শোনো না গো, আমারও মনে হচ্ছে বিন্দিকে একটা সুযোগ দেওয়া উচিত। তুমি আর না বলো না বাবা, প্লিজ বাবা রাজি হয়ে যাও। আমি আর কোনোদিন তোমার কাছ থেকে কিচ্ছু চাইবো না, প্রমিস, প্লিজ। বেশ, আমি কথা দিচ্ছি এই বন্দুক আর আমি ছোবো না। আমার মেয়ে যা চায় তাই হবে। হ্যালো, কি পালিয়ে গেছে? কি হয়েছে? কুনাল, আমাকে এখান থেকে সোজা অফিসে যেতে হবে। বীর ইনজিওটার মিলি পালিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ, আমি সেদিনকে কলেজের সিসিটিভি ফুটেজ থেকে কিচ্ছু পাইনি। কেউ আগে থেকে ওটা অফ করে দিয়েছিল। আমি শিওর যে কলেজের কেউ না কেউ এই মিলের বিষয়টার সাথে জড়িত। আমাকে যেভাবেই হোক ওটা খুঁজে বার করতে হবে। এবার তাহলে আমরা আসি। আমাদের কোনো ভুল হয়ে থাকলে আমাদের ক্ষমা করে দেবেন মিস্টার মিত্র। না মিস্টার সেনারা, আমিও যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি আপনার মতো ভালো মানুষ আমি বুঝতে পারিনি। আপনি আমাদের কত উপকার করেছেন। আপনি নিঃস্বার্থভাবে আমার মেয়েকে পড়াশোনার জন্য সহযোগিতা করেছেন। আর আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার মেয়েকে একটু দেখে রাখবেন। নিশ্চিন্ত থাকুন। ওর মনের ইচ্ছে আমি বুঝতে পারিনি, আপনি বুঝতে পেরেছেন। প্লিজ। অবশ্যই, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন, ও খুব ভালো থাকুন। আপনারা চাইলে বাড়িতে এসে ওর সাথে দেখা করবেন। এই তোরা কে আছিস? ওনাদের গাড়িতে মালপত্র সব তুলে দে। চাল যা যা কিছু আছে। না প্লিজ মিত্র শুনুন, এসব আমাদের লাগবে না। প্লিজ ওসব আবার শুরু করবেন না। আরে এইটুকু যদি আপনারা না নেন তাহলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করেননি। প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, সব তুলে দাও গাড়িতে, কাল পিকনিক হবে। হ্যাঁ। ঠিক আছে বাবা, মঙ্গল হোক। তুমি না বড্ড ভালো মেয়ে, বুঝেছো?
তোমার খুব পছন্দ আছে। দুজনকে খুব মানিয়েছে। এই না না, বলছিলাম যে আপনারা যেটা ভাবছেন সেটা না, আসলে ওই থাক থাক, এত আর লজ্জা পেতে হবে না, অভিজ্ঞ চোখ তো সব বুঝি। দাঁড়াও একটু দাঁড়াও। এই না, এইটা তোমার, খুব যত্নে রাখবে, বুঝেছো? তাহলে ভালোবাসার কুড়ি ফুল হয়ে ফুটতে বেশি সময় লাগে না। এই দেখো আমি কি নিয়ে এসেছি, পেস্ট্রিজ। কলেজ থেকে ফেরার পথে ভাবলাম সবার জন্য নিয়ে আসি। দেখো মেয়ের কাজ। আরে বাবা, বাবা মা তো বাইরের খাবার খানি না। কিন্তু আমি একদিন আনলাম, এটা কিন্তু খেতেই হবে, প্লিজ। ঠিক আছে বড় বৌমা, মেয়েটা যখন ভালোবেসে এনেছে তখন একদিন খাওয়া চলতেই পারে। এভাবেই এদেরকে একটু একটু করে ইমপ্রেস করে ফেলতে হবে আমায়। দেখি দেখি, ও মা, এত পেস্ট্রিজ কে খাবে? বাড়িতে তো খাবার লোক কেউই নেই। আমি তো তোমাদের জন্য আর বাড়ির বাকি সবার জন্য, মানে আয়ুষ আঙ্কেল সবার জন্য নিয়ে এসেছি। আয়ুষ তো বলছিল ওরা আজকেই ফিরে আসবে। হ্যাঁ, ফিরে এলে তো। সে তো সকাল থেকে আমি ফোন করছি, ফোনে তো পাচ্ছি না। জানি না বাবা কি হলো আবার। হ্যাঁ সত্যি, এবার না আমারও ভীষণ টেনশন হচ্ছে। এতক্ষণে তো ওদের সবার চলে আসার কথা ছিল, তাই না? এসব কি? বড় মামি, এগুলো হলো সুন্দরগড় থেকে নিয়ে আসা স্পেশাল উপহার। ওখানে আমরা যা যা জিনিস, ফুল অ্যাডভেঞ্চার। বড় মা, বিন্দির বাড়ির লোক, ওদের গ্রামের লোক এক্সে বার করে খুব মজা করেছি আমরা। দাদু, এটাই তো হলো আমাদের সুন্দরগড়ের ম্যাজিক। কিন্তু আমি না ঠাম্মি, দাদু তোমাদেরকে খুব মিস করেছি। আমরাও তোমাকে খুব মিস করেছি মা। হ্যাঁ, কানগুলো সব কিরকম খালি খালি লাগছে। এইবার বুঝতে পারছি যে সুন্দরগড়ের বিন্দিরানি বাড়িতে ফিরে এসেছে। সুন্দরগড় একসাথে যেমন ডে ড্রিম নাইটমেয়ার দুটোই একসাথে দিয়েছে। তবে কথায় বলে না, যা সব ভালো তার শেষ ভালো। ঋদ্ধি লাস্টে একদম নিজের ফর্মে ফিরে সবটা ম্যানেজ করে দিয়েছে। বিন্দির বাবাকে সত্যিটা বলে একদম বুঝিয়ে দিয়েছে। আমি তো জানতাম ঋদ্ধিমান যখন আছে তখন সবটা সলভ করেই আসবে। আয়ুষ আর গঙ্গা কোথায় গেল? আসছে না কেন? আরে আপনি পারবেন না, আমায় দিন না। আমি পারবো আয়ুষ্মান বাবু। কি করে পারবেন? এই তো চেহারা আপনার, কথায় কথায় পড়ে যান, তার উপর আবার পায়ে লেগেছে। সিংহরায় জুয়েলার্সের শুটা যে কালকে, কোথাও লেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমায় দিন। তুমি? হ্যাঁ, ও হচ্ছে প্রমিত বাবুর মেয়ে। ওনারা কদিন শহরের বাইরে গেছে, তাই ওকে এখানে আমাদের কাছে রেখে দিয়ে গেছে। হোয়াট? সত্যি? হ্যাঁ আয়ুষ, তুমি এখন এসব রাখো তো, তোমার সাথে আমার অনেক কথা আছে। যাক, সব সমস্যা মিটে গেছে। এবার তাহলে বিন্দিরানি যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকতে পারবে। দাদু, এই আনন্দে আমরা কালকে সবাই মিলে একটা ফিস্ট করব, কেমন? না, আমি ডিসাইড করেছি যে বিন্দি যেরকম আগে ভট্টাচার্য বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতো সেখানে থাকবে। আমি আজই ওকে ভট্টাচার্য বাড়িতে দিয়ে আসবো। দেখুন, একটা শুভ কথা আজকে শুভ দিনেই বলে দিতে চাই। কোন কথা? আপনার ছেলে আয়ুষ আর আমার মেয়ে ত্রিধা, ওরা দুজন দুজনকে ভীষণ পছন্দ করে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজই ওদের বিয়েটা পাকা করে রাখতে চাই।